রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুকে কেন্দ্র করে একটা ঘটনা শুনছেন আপনারা। তিনি ইন্তেকাল করলেন, করার পর তাকে কবরে রাখা হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে লক্ষ্য করে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর কোনো জবাব দেয় না। তখন তিনি বললেন, তোমার মাঝে আলীর স্ত্রীকে রেখে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। কানছেন, আগে কানছেন এগুলো শুই না, কিন্তু আজকে একটু নাউজুবিল্লাহ বলেন, এটা ভিত্তিহীন বর্ণনা। এরপরে বলছে কবর, কবর কোনো জবাব দেয় না। তারপরে বলছে কবর জানো কাকে রেখে গেলাম? হাসান হুসাইনের মাকে রেখে গেলাম। তো এইগুলো শুনলে কিন্তু আমরা এমনি একটু খুব আবেগী হয়ে যায়, হারে হাসান হুসাইন, আমরা তো মহব্বত করি নবীজির দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের নবীজির কলিজার টুকরা, অবশ্যই মহব্বত করি আমরা। কিন্তু এইগুলা বললে কি হয়, যদি একটু বানায় বুনায় বলা যায় খুশি হন আপনারা, কিন্তু টোটাল বর্ণনাটা ভিত্তিহীন ভাই, খুশি হওয়ার কি আছে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে সে যেন তার আসনটা জাহান্নামে করে নেয়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাখছে, রাখার পর কবর জবাব দেয় না। পরে বলছে কবর জানো কাকে রেখে গেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না। তখন এটা বলার পর কবর নাকি শেষে জবাব দিছে যে আবু যর শোনো। তো এরকম শুনছেন আপনারা, কান্নাও করেছেন। টোটাল ঘটনাটা ভিত্তিহীন ঘটনা, এই ঘটনার কোনো ভিত্তি নাই ভাই, এটা সঠিক না। সঠিক কোনটা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ঘটনা বুখারীতে সুন্দরভাবে আলোচনা আছে। তিনি ইন্তেকাল করলেন, তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াইলেন, তিনি রাতে নিয়ে কবরস্থানে দাফন করে দিলেন। এই সুন্দর ঘটনা থাকতে কিভাবে এই ঘটনা বলা হবে যে কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? কবর নাকি আবার শেষে জবাব দিয়েছে। একজন সাহাবীর ব্যাপারে এরকম মিথ্যা কথা বলাটা সঠিক নয়, মিথ্যা কথা শোনাটাও সঠিক নয়। তো আল্লাহর রাস্তে আপনারা এখানে শুনতেছেন, আরো 10 জনকে জানায় দিবেন ঘটনাটা ভিত্তিহীন ঘটনা। পারবেননি বলে দিতে? তাহলে কবরের সাথে এক সাহাবীর কথোপকথন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ রেখে, এই ঘটনাটি ভিত্তিহীন ঘটনা। কেউ যদি কখনো বলে ভদ্রতার সাথে বলে দিবেন, ভাই হয়তো কোনো বইয়ের মধ্যে না এসে গেছে, কিন্তু ঘটনাটা সঠিক।